মিস আসসালামু আলাইকুম। কথা বললাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই ভালো তো? ইয়েস মিস, আপনি কেমন আছেন? ইয়েস মিস, ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো। মিস আপনার কি অসুখ হয়েছে? না, আমি ভালো আছি। আচ্ছা, আমরা একটু ওয়েট করি। হ্যাঁ, ওয়েট করি, অন্যরা জয়েন করে কিনা দেখি। তোমরা তোমাদের টেস্ট পেপারটা গ্রামার বইটা সামনে রাখো। আচ্ছা, কি অন্যরা জানে না যে ক্লাস গতকাল বন্ধ ছিল, বাট আজকে তো ক্লাস আছে। সুবার এখন ক্লাসের সমস্যা হয় না? কোচিং এর ক্লাসের সমস্যা হয় না? নো মিস। এখন কি শিডিউল ঠিক করেছো? ইয়েস মিস। আচ্ছা, তোমরা অ্যাসাইনমেন্ট কয়টা পেয়েছো? ইংলিশের অ্যাসাইনমেন্ট কয়টা পেয়েছো? একটা নাকি দুইটা? মিস একটা। ওটা কি জমা দিয়েছো? ইয়েস মিস। মিস কখন? আমি দিয়েছি। কখন জমা দিয়েছো? আসসালামু আলাইকুম। মিস আমি এখন দিয়ে দিয়েছি। আসসালামু আলাইকুম স্যার। মামাকে। কোন মামা? মিস আমি আমাকে তো দাও। কোন মামা? মুনতাসির কোন মামা? তোমার মামা? মিস কি নাম তোমার মামার? মিস মামু স্যার। ও, মামুন স্যার কি তোমার মামা, আপন মামা? হ্যাঁ। আর তোমার আম্মু কি আপন ভাই? হ্যাঁ ইয়েস মিস, নিজের ভাই। ও, নিজের ভাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অনেকক্ষণ তো হয়ে গেল, অন্যরা তো কেউ জয়েন করছে না। আচ্ছা, মিস আমাকে আওয়াজ। বলো, মুনতাসিরের ওখান থেকে আওয়াজটা আসছে কারণ ওর ভাই আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম সালাম। শোয়েব, এত লেট কেন? মিস এই মুনতাসিরের ওখান থেকে শব্দ আসছে কারণ ওর ভাইও ক্লাস করে তো। মুনতাসিরের ওখান থেকে এই মিস আপনি কি আমাদের সাথে মিস আপনি মিউট। হ্যাঁ বলো, কি বলতে চাচ্ছ বলো, শোয়েব বলো। বুঝি না। যখন আপনি মিউট ও আচ্ছা, না, আপনি যখন মিউট ছিলেন তখন কি আপনি আচ্ছা। নাবিহা এতদিন পর কোত্থেকে? হ্যাঁ, মিস আমি গ্রামের বাড়ি গিয়েছিলাম। ও, তো এখন তো যেখানে যাও ফোনটা তো ক্যারি করা যায়,
ক্লাস তো যেখান থেকে খুশি সেখান থেকেই করা যায়, ওটা তো কোনো প্রবলেম না। আচ্ছা ঠিক আছে, আমরা একটু পড়া স্টার্ট করি, তারপর কথা বলছি। হ্যাঁ, সবাই একটু পেজ নাম্বার, ওয়েট করো আমি বলছি। মিস গ্রামার বইটা হ্যাঁ হ্যাঁ, 254 254 পৃষ্ঠা খুলো। 254 254 খুলেছো? মডেল কোশ্চেন আর না, আমি পেজ নাম্বার বলেছি 254, একটা আনসিন কম্প্রেনশন আছে। মিস পেয়েছি। খুলেছো? মিস পেয়েছি। হ্যাঁ, the computer is a fairly recent invention, ওটা। আমি পড়বো, সবাই মনোযোগ দিয়ে শুনবে। আর তোমরা তো জানো অ্যাসাইনমেন্ট চলাকালীন সময়ে তোমাদের কোনো হোমওয়ার্ক জমা দিতে হবে না, সবাই তো জানো সেটা। এই মেসেজটা কি তোমাদের সবার কাছে ক্লিয়ার? তোমরা শুধু শুধু মিউট হয়ে আছো কেন, আমি কিছু বুঝতে পারছি না। যাদের ওখানে সাউন্ড, মুনতাসির ছাড়া, আর মুনতাসিরও দুইজন, তুমি তোমার ভাই, তোমরা যেহেতু দুইজনেই ক্লাস করো তো দুইজন দুই রুমে যাও, সবাই আনমিউট হও। শুধু শুধু মিউট হয়ে আছো কেন? এখন তো কারো ওখানে কোনো সাউন্ড হচ্ছে না, সবাই আনমিউট হও। মিস আমার সাথে আমার ভাই ক্লাস না, যাদের দুজন ক্লাস করে তারা দুজন দুই রুমে বসবে, এগুলো তো বলার কোনো কথা না, কারণ দুজন তো এক রুমে ক্লাস করা যাবে না। সবাই আনমিউট হও, নাবিহা, মুনতাসির আর শোয়েব, তিনজনেই তোমরা ইয়ে হও, আনমিউট হও। আচ্ছা শোনো, যেটা বলছিলাম, আচ্ছা আমি কম্প্রেনশনটা পড়াচ্ছি, দেখো। The computer is a শোয়েব, মিস কয় নাম্বার পেজ? 254 254। ওয়ালাইকুম সালাম। এত লেট কেন, এত লেট কেন? আর 10 মিনিট যদি ক্লাসে জয়েন করতেই সময় লেগে যায়, তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি। 254 The computer is a fairly recent invention. It has now become কম্পিউটার হচ্ছে সাম্প্রতিক একটা আবিষ্কার। রিসেন্ট ইনভেনশন মানে এখনকার। আস্তে, মুখে রাখতেছো আস্তে, মিউট করে রাখো আম্মুকে। It has now become an essential part of our modern life. It has now become an essential part of our modern life. শোনো, সুবা তুমি ভিডিও, সুবার ভিডিও। আম্মু নাম কল দিছে, আমি ফোন করে বলতাম, কথা বলতাম, বকা দিচ্ছে। শোনো, যেটা বলছিলাম, it has now become an essential part of modern life. এটা হচ্ছে আমাদের আধুনিক জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। আমি অনেককেই পড়তে শুনেছি এসেনশিয়াল। এসেনশিয়াল বলে কিছু নেই, এসেনশিয়াল। হ্যাঁ, কি পড়বে দেখি, সবাই বলো এসেনশিয়াল বলো। এসেনশিয়াল, শাল, নট শিয়াল, নট শিয়াল না, নট শিয়াল। হ্যাঁ এসেনশিয়াল, হ্যাঁ এসেনশিয়াল পড়বে, এসেনশিয়াল পড়বে না, শিয়াল পড়বে না, নো শিয়াল। হ্যাঁ, it has greatly benefited us and brought about revolutionary changes in our life. এখানে যেটা বলছে, এটা আমাদের অনেক উপকার করেছে এবং আমাদের জীবনে একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করেছে। রেভলিউশনারি চেঞ্জেস অর্থ হচ্ছে বৈপ্লবিক পরিবর্তন। হ্যাঁ, তারপর দেখো, এনি ডিভাইস দ্যাট হেল্পস পিপল পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস মে বি কল্ড আ কম্পিউটার। এখন দেখো কম্পিউটার কাকে বলে সেটা এখানে দিয়েছে, যে কোনো যন্ত্র যার সাহায্যে আমরা গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনস
পারফর্ম ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, গাণিতিক যে সমস্যার সমাধান করতে পারবো সেটাকে কি কম্পিউটার বলা যেতে পারে। মুনতাসির কি করছো? শোনো শোনো, আর যেটা পড়াচ্ছি এটা ভালো করে শোনো। In this sense, the abacus is also a simple computer. এই অর্থে অ্যাবাকাসও কিন্তু একটা কম্পিউটার, মানে ছোট একটা কম্পিউটার। Today, however, the term computer refers to a special kind of electronic machine that can perform at a great speed. এখানে বলছে কি দেখো, today, however, the term computer refers to, যাই হোক, এখন যে বর্তমান সময়ে কম্পিউটারকে একটি বিশেষ ধরনের ইলেকট্রনিক যন্ত্র হিসেবে বিবেচনা করা হয় যা খুব দ্রুতই কাজ করতে পারে। আসলেই তো এই যে কম্পিউটার আছে বলে আমাদের অনেক কাজ অনেক এখন সহজ হয়ে গিয়েছে। আগে মানুষ বড় বড় খাতায় হিসাব রাখতো, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর বড় বড় খাতায় অফিস, মানে যেগুলো অফিসিয়াল ওয়ার্ক, ওগুলো কিন্তু আগে সবাই কিন্তু হাতে লিখতো। তাহলে চিন্তা করো, একটা অফিস তো আর একদিনের জন্য না, এটা দিনের পর দিন চলতে থাকে। তাহলে এখানে আমি দিনের পর দিন শুধু হাত দিয়ে লিখতেই আছি, তাহলে ব্যাপারটা অনেক বেশি। এখন কম্পিউটারে হলে কি হয়, আমার ধরো আজ থেকে 10 বছর আগের একটা ডাটা লাগছে বা 5 বছর আগের একটা ইনফরমেশন আমার লাগছে, আমি জাস্ট একটা ক্লিক করলে আমার কাজটা অনেক বেশি সহজ হয়ে যাচ্ছে না? যে অনেক সময় আমাদের, আমি জানি না তোমাদের আইডিয়া আছে কিনা, এই যে আমাদের অনেক সময় ধরো অনেক বছর আগে ছবি ক্যামেরায় তোলা আছে, সরি মোবাইলে আছে, আমরা ধরো ওগুলো আমরা এক জায়গায় সবগুলো, এখন তো কত ধরনের সুবিধা আছে, রাখলে আমরা চাইলেই দেখতে পারি। এখন আর মানুষ কি ছবি তুলে অ্যালবামে রাখে? এখন আর ওই সময় নেই। এখন মানুষ আর ছবিও তোলে না, ছবি তোলে কোথায়? এখন আর ক্যামেরাতে ছবি তোলে না, ছবি তোলে সবার ফোনে, ঠিক না? অনেক বেশি জীবন অনেক বেশি সহজ হয়ে গিয়েছে। আচ্ছা দেখো, in a few minutes a computer can perform calculations that trained mathematicians would need years to complete. যেটা আমি তোমাদেরকে এখন বলছি, কম্পিউটারের কারণে যে জিনিসটা আগে বছরের পর বছর শেষ করতে বছরের পর বছর সময় লাগতো, এখন সেটা in a few minutes, কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায়। যে জিনিসটা আগে মানুষের শেষ করতে বছরের পর বছর লাগতো, would need years to complete, বছরের মতো সময় লাগতো, আর সেটা এখন কি মিনিট। কোথায় বছর, কোথায় মিনিট, চিন্তা করো। The fastest computers can handle millions of problems in a few seconds. যেটা দ্রুতগতির কম্পিউটার গুলো যেগুলো আছে সেগুলো লক্ষ লক্ষ মিলিয়নস অফ প্রবলেম, মানে লক্ষ লক্ষ সমস্যার সমাধান করে ফিউ সেকেন্ডসে। এতক্ষণ তো আমরা মিনিটের কথা বলছি, আর এখন বলছে যেগুলো খুব দ্রুত গতির। দেখো ইলেকট্রনিক ডিভাইস গুলো ডে বাই ডে আপডেট হয়। যেমন ধরো তুমি 2 বছর আগে একটা কম্পিউটার কিনেছো বা ল্যাপটপ কিনেছো, তুমি 2 বছর পর মোবাইল দিলে হবে, আইফোন দেখলে 2 বছর পরে, হ্যাঁ 2 বছর পর তুমি আরেকটা নতুন কিনছো, তাহলে তুমি আরো বেশি আপডেটেড পাবে। ধরো তুমি আজকে একটা কিনছো, আজকে কেনার পর তুমি ধরো 6 মাস পরে এটা তুমি চেঞ্জ করতে যাচ্ছ, তখন তুমি দেখবে আরো বেশি আপডেটেড পাবে। এটাই হচ্ছে ইলেকট্রনিক ডিভাইসের সুবিধা বলো, বা এটাই নিয়ম। হ্যাঁ, মানে যে তুমি যত লেটেস্ট কিনবে ততই তোমার জন্য ভালো, তুমি মানে সবকিছু আপডেটেড থাকবে তোমার। আচ্ছা, it cannot only solve complex mathematical problem quickly and accurately, but also perform many operations at one and at the same time without any confusion. এখানে যেটা বলছে, কম্পিউটারের কাজ যে শুধু আমাকে ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করে দিবে, নট লাইক দ্যাট। হ্যাঁ, এটা শুধু এমন অনেক অপারেশনস খুব ধরো 1 মিনিটে করে দেয়, কোনো ধরনের কনফিউশন ছাড়া, কোনো ধরনের সন্দেহ ছাড়া, কোনো ধরনের ঝামেলা ছাড়া। ঠিক আছে, কথাগুলো বুঝতে পারছো? এখানে কনফিউশন বলতে ধরো আমরা যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে ধরো বিভ্রান্তি বলতে যেটা বুঝাচ্ছে, ধরো আমি তোমাকে একটা অঙ্ক দিলাম, তুমি একরকম, শোয়েব একরকম উত্তর দিয়েছো, মুনতাসির একরকম উত্তর দিয়েছো, কিন্তু আমি যখন কম্পিউটারে ইনফরমেশনটা ঠিকঠাক ভাবে ইনপুট দিব, ও কিন্তু আমাকে আউটপুটটাও কিভাবে
আমি যেরকম ইনপুট দিব সেভাবে আউটপুট দিব, বাট ম্যানুয়ালি করলে যেটা হয়, মানে আমরা যখন হাতে করি যেটা হয় সেটা হচ্ছে আমাদের ভুল হতে পারে, কম্পিউটারেরও ভুল হয়, কারণ যন্ত্র তো, ও তো যন্ত্র। তুমি যদি ইনফরমেশন ভুল দাও, কম্পিউটারও কিন্তু ইনফরমেশনটা ভুল নিবে। তুমি ওকে সঠিক ইনফরমেশন দিলে ও সঠিক ইনফরমেশনটা তোমাকে দিবে, ঠিক আছে? তাহলে এখানে তোমার ইনফরমেশন দেওয়ার উপর ডিপেন্ড করছে ও উত্তরটা কিভাবে দিবে। তারপর দেখো, the computer promises to free man from many monotonous and routine tasks. দেখো, মনোটোনাস মানে বুঝো, মনোটোনাস অর্থ হচ্ছে একঘেয়েমি। ধরো আমাদের অনেক সময় একরকম কাজ করতে করতে খুব বেশি বোর লাগে না? প্রত্যেকদিন সকালে 10টা থেকে ক্লাস, গতকাল একটা বন্ধ ছিল, ভালো লেগেছে না? হ্যাঁ মিস, কিন্তু প্রতিদিন ক্লাস করতে বোরিং লাগে না? না, আমি সেটা ক্লাসের কথা ওটা বাকি থাকতে বোরিং লাগে না? একটা কথা বলি, প্রত্যেকদিন ক্লাস, প্রত্যেকদিন হোমওয়ার্ক, প্রত্যেকদিন একদিন ছুটি পেলে কিন্তু সবারই ভালো লাগে না? তাহলে দেখো, the computer promises to free man from many monotonous and routine tasks. সেটা হচ্ছে কম্পিউটার আমাদেরকে যে জিনিসটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের স্বাভাবিক কাজ এবং একঘেয়েমি থেকে আমাদেরকে মুক্তি দিয়েছে। কিভাবে মুক্তি দিয়েছে দেখো, এই যে একটা হিসাব করতে যেখানে মিনিট সময় লাগে, সেখানে যেটা আগে করতে সময় লাগতো বছর, নিড ইয়ার টু কমপ্লিট, হ্যাঁ, তাহলে সেখানে সেটা এখন মিনিটে হয়ে যাচ্ছে। তাহলে কি এটা আমাকে আমাদের যে স্বাভাবিক কাজটা আছে, যে রুটিন ওয়ার্কটা আছে, সেটা থেকে কি আমাদেরকে মুক্তি দিয়েছে না? আচ্ছা, তারপর এবার দেখো, nowadays the computer has become very sophisticated and can perform many complicated tasks. যেটা বলছে এখন nowadays, বর্তমানে, এখনকার দিনে কম্পিউটার অনেক বেশি অত্যাধুনিক এবং ক্যান পারফর্ম মেনি কমপ্লিকেটেড অর্থ হচ্ছে জটিল, কমপ্লিকেটেড টাস্ক, অনেক জটিল কাজ করতে পারে, হ্যাঁ। আচ্ছা, it can run a business, play chess and even compose music. এগুলো তো তোমরা সবাই জানো, ঠিক আছে? তুমি বিজনেস করতে চাও, তুমি চেস খেলতে চাও, ইভেন তুমি মিউজিক যদি কম্পোজ করতে চাও, ইউ ক্যান ডু ইট, হ্যাঁ। কারণ যেটা এখানে বলছে, এখন এই যে তোমরা প্যান্ডেমিকটার কথা চিন্তা করে দেখো, আমরা বাসায় বসেই কিন্তু সব কাজ করছি থ্রু কিসের? কম্পিউটার। আমি এখানে কম্পিউটার বলতে যে জিনিসটা বুঝাচ্ছি সেটা হচ্ছে আমাদের ইলেকট্রনিক ডিভাইস, হ্যাঁ, ইলেকট্রনিক ডিভাইসেস, হ্যাঁ। এই যে বাসায় বসে সব কাজ খুব স্মুথলি, ইজিলি হয়ে যাচ্ছে, তাহলে এটা সুফলটা এটা মানে এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা একমাত্র সম্ভব হচ্ছে আমাদের কম্পিউটারের কারণে। আচ্ছা দেখো, দিস ইজ ওয়াই, এ কারণে many people call the computer an electronic brain. এটাকে এই জন্য অনেকেই এটাকে কি বলে, এটা হচ্ছে ইলেকট্রনিক মস্তিষ্ক, ইলেকট্রনিক ব্রেইন, হ্যাঁ। দেখো, আমাদের একটা কাজ করতে যে সময়টা, এটা তো আমি এখানে বারবার বলছি, যে কাজটা আমাদের করতে বছর সময় লাগতো, সেটা এখন মিনিটে, ইভেন সেটা এখন সেকেন্ডেও শেষ হয়ে যাচ্ছে। তাহলে এটা কেমনে সম্ভব? হাউ কাম অর হাউ ইজ ইট পসিবল? হ্যাঁ, এটা সম্ভব হচ্ছে একমাত্র এই কম্পিউটারের কারণে। আমাদের একটা কাজ শেষ করতে বড় জোর হার্ডলি 2 to 5 মিনিটস লাগছে, অনেক সময় 5 সেকেন্ডসেও হয়ে যাচ্ছে, ঠিক না? আচ্ছা, এখন তোমরা এক্সারসাইজ নাম্বার 5 এ আসো। আর তোমরা তো জানো অ্যাসাইনমেন্ট চলাকালীন সময় কোনো হোমওয়ার্ক নেওয়া হচ্ছে না, হ্যাঁ। ক্লাসে যা করানো হবে সেটাই হয়তো বা হোমওয়ার্কে দেখবে, বাট ইউ ডোন্ট নিড টু সাবমিট, হ্যাঁ। আমাকে কোনো কিছু সাবমিট করার এখন প্রয়োজন নেই। তোমরা খুব মনোযোগ দিয়ে তোমাদের ওটার নাম বলো কি, হ্যাঁ, অ্যাসাইনমেন্ট গুলো করো, ওটা খুব দরকার। আচ্ছা দেখো, নাম্বার 5টা দেখো, নাম্বার 5,
ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা দেখো। না শোয়েব, কথা বলার দরকার নেই, কথা বলার দরকার নেই, নিজেরা শেষ করো, আমি একজন একজন করে জিজ্ঞেস করব। নাম্বার 5, খুব তাড়াতাড়ি। হ্যাঁ, লিখতেও পারো বা পাশে নাম্বারও দিয়ে দিতে পারো, যেহেতু ফিল ইন দা ব্ল্যাঙ্কস, এখানে যেহেতু অপশনস আছে। হ্যাঁ, আজকে সবার কি সমস্যা? কেউ ক্লাসে জয়েন করতে পারছে না? তোমাদের কি নেটওয়ার্ক সমস্যা সবার? এখন তো হচ্ছে না মিস। আমার একটু দেরিতে জয়েন হলাম, আমার একটু নেটওয়ার্ক প্রবলেম আছে। চেষ্টা, তুমি একটু দেরিতে না, তুমি অনেক দেরিতে। এখন অলরেডি 20 মিনিট শেষ। তুমি একটু দেরিতে না, তুমি অনেক দেরিতে। আচ্ছা জয়েন করো, জয়েন করো, ভিডিওটা অন করো। আমরা 254 নাম্বার পেজের একটা কম্প্রেনশন, আনসিন কম্প্রেনশন পড়েছি। এখন আমরা ওটার এক্সারসাইজ গুলো করছি। গ্রামার। হ্যাঁ 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 হ্যাঁ, গ্রামার। ইংলিশ পুরো বইটা একটা পেজও নাই। হ্যাঁ, ইংলিশ ফটুরে বইতে এতগুলো পেজও নেই আমাদের। মিস আমি পারবো। আচ্ছা আমরা শ্রেষ্ঠা, তুমি ভিডিওটা অন করো। আমরা ওই 254 নাম্বার পেজের 5 নাম্বারটা করছি। খুব তাড়াতাড়ি করো, আমি সবাইকে জিজ্ঞেস করবো। আর দানিয়েল, তুমি ক্যাপ পরে আছো কেন? আমি কি একটু জানতে পারি? তোমার কি চুল ফেলে দিয়েছো? Yes, yes, কাটছি। হ্যাঁ, তো চুল ফেলে দিলে কি সমস্যা? ক্যাপ ফেলে দাও। কিন্তু এমনি বসছি। তুমি কি কোনো অন্যায় কাজ করেছো চুল ফেলে দিয়ে? কারো কোনো ক্ষতি করেছো? তো কি সমস্যা? আমার চুল কাটা ভালো, ফেলতে ইচ্ছা করেছে, আমি চুল ভালো ফেলেছি। সবাই হাসলে হাসুক গিয়ে, আমার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। কে হাসবে তোমাকে দেখে? আমি হাসবো? আমি তো হাসছি না। এটা নরমাল একটা ব্যাপার, এটা অ্যাবনরমাল কোনো বিষয় না। আমার চুল আছে, আমি চুল ফেলে দেবো। আমার আজকে যদি হয়, আমি আজকে চুল ফেলে দিব। কোনো সমস্যা? আর শুধু শুধু গরমের মধ্যে মাথায় ক্যাপ দিয়ে আছো কেন? আর তুমি কি রোদের মধ্যে আছো? গরম না। তোমার বাসা খুব ঠান্ডা না? বাতাসটা মাথায় লাগতে দাও না, বাতাসটা মাথায় লাগতে দাও। কি উল্টাপাল্টা কাজ সব করো তোমরা, বাতাসটা মাথায় লাগতে দাও। তুমি তো ক্যাপ দিয়ে একটা বাধা সৃষ্টি করে রেখেছো। আচ্ছা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি শেষ করো। আচ্ছা যাদের শেষ একটু সাইলেন্ট থাকো। মিস আমার শেষ। মুনতাসির, তোমার বাসায় বেশি শব্দ। মুনতাসিরের বাসায় বেশি শব্দ, ওর ভাইও ক্লাস করে তো। চেষ্টা ভিডিও অন করছে না কেন? I can আচ্ছা ঠিক আছে, ফিল ইন দা ব্ল্যাঙ্কসটা আমরা করছি। কম্পিউটার। মিস আমার দুইটা আছে শুধু। আচ্ছা তোমার বাসায় এত নাম্বার পৃষ্ঠা 254 পৃষ্ঠা 254 এর 5 নাম্বারটা আমরা করে ফেলেছি, ওরা সবাই শেষ করেছে, তুমিই শেষ করো। কম্পিউটার ইজ এ পার্ট অফ, কি হবে? কম্পিউটার ইজ এ পার্ট অফ মডার্ন লাইফ। হ্যাঁ, মডার্ন লাইফ। ইট ক্যান solve complex mathematical problem. It can play chess. It has freed man from routine words. Routine. Abacus is a simple computer. Very good. এবার 6 নম্বরে আসো, ট্রু ফলস। ট্রু ফলসটা আমি মুখে জিজ্ঞেস করি, তোমরা উত্তর দাও, সময় নেই বেশি। কম্পিউটার হ্যাজ নাও বিকাম অ্যান ইম্পর্টেন্ট পার্ট ইন আওয়ার লাইফ। ট্রু অর ফলস? true. It can complete mathematical calculations at a great speed. False. না, এটা ট্রু কেন? এটা গাণিতিক হিসাব খুব দ্রুত সম্পন্ন করতে পারে, এটা কেন ফলস হবে বলো?
মিস ভালো করে শুনি নেই মনে হয়। আচ্ছা, any special দিকে kind এখন of বসলে। electronic machine is called computer. এটা false, কারণ যে কোনো ধরনের ইলেকট্রনিক যন্ত্রকে কিন্তু কম্পিউটার বলা হয় না। হ্যাঁ, it can handle millions of problems in a twinkle. এটা চোখের পলকে লক্ষ লক্ষ কেন 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 false হবে? হ্যাঁ true the মিস ট্রু এটা ট্রু হবে, এটা ট্রু হবে, ট্রু। It can handle millions of problems in a twinkle. চোখের পলকে এটা সমস্যার সমাধান করে। কেন এটা ফলস হবে? কেন? মুনতাসির তোমার বাসায় অসম্ভব শব্দ। It can only solve complex mathematical problem quickly and accurately. true miss ফলস হবে। কেন? এটা কি শুধু গাণিতিক সমস্যার সমাধান করতে পারে আর কোনো কাজ করতে পারে না? এটা আরে miss এটা ফলস হবে। ফলস The computer is a fairly current invention. ফলস এটা রিসেন্ট ইনভেনশন, এটা রিসেন্ট ইনভেনশন। আচ্ছা, এরপরে আসো কোয়েশ্চেন অ্যানসারে। কোয়েশ্চেন অ্যানসার গুলো তোমরা একটু পরে করবে 7 নাম্বার, আমরা একটু 9 নাম্বারে আসি। সবাই একটু 9 মিস নাম্বারে আসো। মিস হ্যাঁ বলো, ঠিক আছে ঠিক আছে আমরা একটু 9 নাম্বারে আসি সবাই। সুবা তুমি শুনতে পাচ্ছো? সুবা কোনো সমস্যা? আমি ভালো করে শুনতে পাচ্ছি না। কে? রাইসা, আজকে মনে হয় নেটওয়ার্কের সমস্যা। শ্রেষ্ঠা, কি সমস্যা তোমার? আজকে একটু বেশি বাতাস হচ্ছে, এর জন্য হয়তো নেটওয়ার্কের প্রবলেম। আসলে আবহাওয়া একটা ব্যাপার আছে। শ্রেষ্ঠার কি সমস্যা? প্লিজ আপনাদের কথা একটু ছোট ছোট শোনা যাচ্ছে। শ্রেষ্ঠার কি আটকা সমস্যা? আসছে। শ্রেষ্ঠা আবার ভিডিও। কিছুটা আচ্ছা, আমরা এখন একটু 9 নাম্বারে আসি। Make WH questions from the given sentences with who, what, when, where, why, which, how, which and how using the underlined words. Grains gives us energy. প্রশ্ন করো, কি দিয়ে প্রশ্ন হবে? why grades given What energy do grain gives us? What do how can you grain count give us? What gives us energy? What gives us energy? আমাদেরকে তুমি যদি গ্রেনটা দিয়ে প্রশ্ন করো তাহলে তো এটা WH কোশ্চেন হলো না। ক্লিয়ার রাইসা? এটা তোমাকে প্রশ্ন করতে হবে। আমার প্রশ্ন হবে আমাদেরকে কি শক্তি দেয়, আমাদেরকে যে গ্রেন শক্তি দেয় সেটা হবে আমার উত্তর। তাহলে আমি যখন প্রশ্ন করব আমার প্রশ্নটা থাকবে আমাদেরকে কি শক্তি দেয়। ক্লিয়ার সবার কাছে? What do grains না what do give us? না what do না দিলেও চলবে, what gives us energy দিলেও হবে, কোনো সমস্যা নেই। what give us energy আমাদেরকে কিসের শক্তি দেয়, তুমি তখন লিখবা grain gives us energy। সহজ। WH কোশ্চেন যখন করবে কোশ্চেন গুলোকে সহজ করবে, কমপ্লিকেটেড করবা তাহলে উত্তরও দিতে কিন্তু কমপ্লিকেটেড। Miss B নাম্বারটা কি which are called না আমি তো dairy products? রাইসা আমি এখনো বি নাম্বারে যাইনি, তুমি আগে আগে দৌড়ালে তো হবে না। হ্যাঁ, আমরা সবাই ধাপে ধাপে যাব। এবার নাম্বার বি তে আসো। মিল, আগে তুমি উত্তরটা পড়বে। মিল্ক এন্ড এগস আর কল্ড ডেইরি প্রোডাক্টস। Any Which device are that called dairy products? তোমরা আমাকে বলো mathematical আগে তোমরা আমাকে বলো called dairy products which are called dairy products. Which are called dairy products? which are called dairy products, কোনগুলোকে ডেইরি প্রোডাক্টস বলা হয়। what are হবে called না, what dairy what products না, কারণ এখানে which কেন বলছি জানো, এখানে দুইটা মিল্ক এন্ড এগস। which are এটা প্লুরাল এটা সিঙ্গুলার না। Which are called dairy products? which are called dairy products। শ্রেষ্ঠা এত সাইলেন্ট কেন? আচ্ছা, নাম্বার সি টা দেখো। প্রোটিন ইজ ফাউন্ড ইন মিট, ফিশ, এগস, মিল্ক এন্ড লেন্টিলস। কি হবে?
Where is 40 Where pounds? is Where 40? is 40 Is pounds? 40. can do. হ্যাঁ, They are where all is running. 40 Where is pounds? 40 pounds? And even হ্যাঁ, competition. where Where is is protein 40 found? pounds? হ্যাঁ, তাহলে আমরা প্রোটিন কোথায় পাই? এখন প্রোটিন কোথায় পাই ওটা তোমরা লিখবা। তারপর দেখো we need fruits and vegetables to get vitamins. Vitamins. Why do we need Why do we need fruits and vegetables? vegetables? Fruits and vegetables. আচ্ছা need আচ্ছা fruit and vegetables. এই ডি নাম্বারটা আমি একটু নাবিহার কাছ থেকে শুনবো। নাবিহা তুমি ডি নাম্বারটা আমাকে বলো তো, ডি নাম্বারটা। We need fruits and vegetables to get vitamins. বলো। Why we need fruits and vegetables? Why we need fruits and vegetable? We need fruits and vegetable because আচ্ছা আসলে Why দিয়ে do we need fruits and আমরা vegetables? যখন why দিয়ে প্রশ্ন করি ওটার উত্তরটা কিন্তু সবসময় বিকজ দিয়েই হয়, মানে জেনারেলি অ্যানসারটা কিন্তু কারণ? বিকজ দিয়ে Why? হয়। হ্যাঁ, বাট এখানে কিন্তু কোনো বিকজ নেই, তারপরেও তোমরা why দিয়ে প্রশ্ন করছো। আমাদের প্রয়োজন উই নিড, আমাদের প্রয়োজন ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল টু গেট ভিটামিন, ভিটামিনটা পাওয়ার জন্য আমাদের ফ্রুটস। তাহলে আমরা এটা কিভাবে, আমরা কি এটা হোয়াই দিয়ে করব? শ্রেষ্ঠা তুমি একটু ট্রাই করো তো। নাবিহারটা বলেছে, শ্রেষ্ঠা নাম্বার ডিটা একটু ট্রাই করো তো। Means why do we need fruits and vegetables? আচ্ছা ঠিক আছে We ঠিক আছে, need তোমরা fruit and যখন vegetables. হ্যাঁ আসলে এটা আমি কেন বারবার জিজ্ঞেস করছি জানো, কারণ আমরা যদি এমনি কিন্তু জেনারেল যেটা রুলস সেটা হচ্ছে হোয়াই দিয়ে প্রশ্ন করলে একটু আমরা অ্যানসারটা করার সময় Because হয়। বিকজটা হয়। এখানে বিকজটা লিখে নি, ইট ডাজন্ট মিন দ্যাট যে এটা ভুল। আমি এটা বলছি না, আমি জেনারেল যেটা রুলস আমি সেটার কথাই বলছি। আচ্ছা দেখো, হিজ ফাদার ওয়ার্কস হার্ড ইন দ্য ফিল্ড। শোনো আমি How তোমাদের does his father work in the field? না, তুমি যখন Why? হাউ ডাজ, শোনো তুমি যখন লিখবা হাউ ডাজ হিজ ফাদার ওয়ার্ক, হ্যাঁ, তাহলে হাউ ডাজ হিজ ফাদার ওয়ার্ক লেখার পর আবার ইন দা ফিল্ডটা লেখার দরকার নেই, ওটা হচ্ছে এক্সাজারেশন, ওটা আমাদের এক্সাজারেট করার কোনো দরকার নেই। আমি যখন WH কোশ্চেন করব, আমার যে ওয়ার্ডটা আন্ডারলাইন থাকবে আমি ওই ওয়ার্ডটার দিকেই ফোকাস করব। ক্লিয়ার সবার কাছে? Yes, miss. আমি যখন WH কোশ্চেন করব, যে স্টেটমেন্ট গুলো আমাকে দেয়া থাকবে, ওই স্টেটমেন্টে যে ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা থাকে আমি শুধু ওই ওয়ার্ডটার দিকেই ফোকাস করব, আমার অন্য কোনো ওয়ার্ডের দিকে ফোকাস করার দরকার নেই। যেমন এখানে মিল্ক এন্ড এগস এর নিচে আন্ডারলাইন করা, এনার্জি নিচে আন্ডারলাইন করা, তারপর টু গেট ভাইটামিনস এর নিচে আন্ডারলাইন করা, যে ওয়ার্ড Energy নিচে underline করা। যে ওয়ার্ড গুলো নিচে আন্ডারলাইন করা আমি ওই ওয়ার্ড গুলোর দিকেই কিন্তু ফোকাস করব, আমাকে কিন্তু অন্য ওয়ার্ডের দিকে দেখতে হবে না। যেমন এখানে হিজ ফাদার ওয়ার্কস হার্ড, হার্ড এর নিচে আন্ডারলাইন করা, তাহলে তোমাকে দেখতে হবে তুমি যখন প্রশ্নটা করবে তোমার হার্ড এর দিকে ফোকাস করেই কিন্তু প্রশ্নটা করতে হবে। তাহলে হোয়াট ডাজ হিজ ফাদার ওয়ার্ক? Who hard in What the does his father who work? hard work in the field? না, বা হাউ দিও করতে পারো, হাউ হিজ ফাদার, হাউ ডাজ হিজ How his father How works does in his the father field? work in the field? না How his ইন দা father ফিল্ডটা বাদ দিয়ে দাও, ইন দা ফিল্ডটা বাদ দিয়ে দাও, তুমি শুধু এতটুকু লিখতে পারো How does his father work? ভেরি গুড, হাউ ডাজ হিজ ফাদার ওয়ার্ক, কিভাবে কাজ করে, তাহলে উনি অনেক কঠোর পরিশ্রম করে কাজ করে, তাহলে সেটা তুমি লিখতে পারো হিজ ফাদার ওয়ার্কস হার্ড ইন দা ফিল্ড। ইন How দা does his ফিল্ডটা father ইন দা ফিল্ডটা আমি লিখতে মানা করছি না, তোমরা পরীক্ষার সময় লিখতে পারো, বাট আমি জাস্ট বলি। আচ্ছা তোমরা যে অ্যাসাইনমেন্ট গুলো করেছো কোনো কি সমস্যা, কোনো ধরনের প্রবলেম ফেস করেছো? No, miss. ক্লিয়ার? আসলে কি কোনো সব বুঝতে পেরেছো? Miss, Yes, miss. শোনো তোমাদের যদি অ্যাসাইনমেন্ট নিয়ে কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই ক্লাসে আমাকে জিজ্ঞেস করতে পারবে। miss, হ্যাঁ বলো miss. বলো। আচ্ছা 5 নাম্বার rearrange B নাম্বারটা ফার্স্টে দেওয়া আছে ন্যাশন, এটা কি ন্যাশনাল হবে? পুরাটা হ্যাঁ, পুরাটা miss, আমাকে বলতে হবে। আমাকে National
nation our কাজী is নজরুল poet ইসলাম এটা কি ন্যাশনাল হবে কাজী নজরুল ইসলাম ইজ আওয়ার ন্যাশনাল পয়েন্ট, হ্যাঁ ন্যাশনাল হবে, হ্যাঁ ন্যাশনাল পয়েন্ট। আমি ন্যাশনাল এখানে ন্যাশন উঠছে এখানে ন্যাশনাল আসছে, তাহলে সেটা টাইপিং এর একটু ভুল, কোনো সমস্যা নেই। তোমরা যদি বুঝতেই পারো মানে এই যে এভাবে ফাইন্ড আউট করাটা, এই যে তোমরা বুঝতে পারছো, হ্যাঁ তাহলে সেটা তোমরা নিজেরাই সলভ করতে পারো। একটা এল হয়নি আর কি, অনেক সময় আসলে টিচারদেরও তো ভুল হয়। বাতাসে তো সুবাকে উড়িয়ে নিয়ে যাচ্ছে, সবাই সুবাকে ধরো। আচ্ছা আমরা এবার একটু কোয়েশ্চেন আনসার আছে, শুধু 4 মিনিট সময় আছে। কোয়েশ্চেন আনসার গুলো তোমরা পারবে। আমি তোমাদের কোয়েশ্চেন আনসার গুলো করার দরকার নেই এখন, আমি তোমাদেরকে জাস্ট একটা কথাই বলতে চাচ্ছি, তোমরা যখন পরীক্ষায় কোয়েশ্চেন আনসার লিখো ওগুলো কিন্তু খুবই যাচ্ছে তাই অবস্থা, একজন দুইজন ছাড়া, হাতে গোনা একজন দুইজন ছাড়া বাকি সবারই কোয়েশ্চেন আনসারের অবস্থা যা তা। আমার কথা হচ্ছে তোমরা যখন কোয়েশ্চেন আনসার লিখবে, যেটা তোমাকে শুধু প্রশ্নে চাওয়া হয় তুমি সেটা লিখলেই হলো, এত বাড়তি কথা লেখার দরকার নেই। হ্যাঁ তুমি যেটা লিখলে তোমার টিচার তোমার থেকে উত্তর পাবে, তুমি ওটা লিখলেই হলো, ঠিক আছে? এত বাড়তি গল্প লেখার দরকার নেই তো আমার কাছে। উল্টা তোমার সময় নষ্ট, আমারও সময় নষ্ট। আমার সময় নষ্ট কোন সেন্সে আমি বলি, কারণ আমি তো তোমার উত্তরটা পেয়ে গেলে আমি বাকিগুলো এমনিতেও তোমাকে কেটে দিব। আর তোমার সময় নষ্ট কেন? কারণ তুমি ওই টাইম, যে টাইমে তুমি অপ্রয়োজনীয় কথাগুলো লিখছো, ওই টাইমে তুমি আরেকটা জিনিস অ্যান্সার করে ফেলতে পারো। আমি এই জন্যই বারবার বলছি, যখনই তোমরা কোয়েশ্চেন আনসার করবে তখন তোমরা প্রশ্নটা, তোমাকে প্রশ্নে কি চাওয়া হচ্ছে সেটার দিকে দেখেই কিন্তু তুমি অ্যান্সার করবে। সামি এখন জয়েন করেছে, খুব ভালো, ওকে একটা সবাই মিলে আমরা একটা কংগ্রেচুলেশনস জানাবো। না তালি দিতে বলিনি, তালি একটু বেশি হয়ে যাচ্ছে সামিয়ার জন্য। আসলে অনেক নেটওয়ার্ক সমস্যা চলছে, অনেক মানে অনেক। তোমরা, আমি বলবো যে তোমরা আসলে এগুলো করার কিছু নেই, এরকম এগুলো থাকবে, এগুলো নিয়েই আমাদের ক্লাস করতে হবে। সামিয়া আমার যেটা মনে হচ্ছে অনেকক্ষণ ধরে ট্রাই করছে, বাট আমার সাথে হয়তো এরকম মিস, হ্যাঁ আমি একবার ক্লাসে ঢুকছিলাম নি, মানে টিচার একদম আমি টিচারকে বলতে টিচার আমার লাগছে টিচার ভয় গেছে, আমি কানা হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, তো এই জন্যই বলছি তোমাদেরকে, তোমরা যখন ক্লাসে জয়েন করবে একটু কেয়ারফুল থাকবে। কেয়ারফুল থাকতে বলছি এই কারণে, কারণ এগুলো আসলে এই প্রবলেম গুলো নিয়ে আমাদের ক্লাস করতে হবে, আমাদের কোনো উপায় নেই। হ্যাঁ আর শোনো, আমি বারবার বলছি সামনে ফার্স্ট টার্ম পরীক্ষায় অপ্রয়োজনীয় কিছু লিখবে না, যেটা প্রশ্নে চাওয়া হয় প্রশ্ন। আর তোমরা তো একদম ছোট না, প্লে নার্সারি বাচ্চা না, তোমরা প্রশ্ন পড়ে অর্থ তো বুঝতে পারছো, তাহলে তুমি যেটা চাওয়া হয় সেটাই লিখবে, এর চেয়ে বেশি কিছু লেখার দরকার নেই। যেমন আমার এবার নাবিহা এবং সুবা শ্রেষ্ঠা, ওদের খাতাগুলো দেখে খুব ভালো লেগেছে, কারণ ওরা যেটা চাওয়া হয়েছে সেটাই অ্যান্সার দিয়েছে। অনেকে কিন্তু অপ্রয়োজনীয় কথা লিখেছে, আমার কথা হচ্ছে অপ্রয়োজনীয় কথা লেখার দরকার নেই, তোমার সময় নষ্ট। মুনতাসিরের খাতাটাও ঠিক ছিল। আচ্ছা ইয়ামিন কই? অনেকদিন ধরে ইয়ামিনকে দেখছি না। সাফিন তো হঠাৎ হঠাৎ আসে, সাফিন হঠাৎ হঠাৎ আসে। সাফিন আমাদের মেহমান, সাফিন হচ্ছে আমাদের মেহমান, ঠিক আছে? আমি মেহমান যেমনি সব জায়গায় আসতো, অন্য ক্লাসে আসে। আচ্ছা তাহলে ও আমাকে পছন্দ করে না, অসুবিধা নেই, ও আমাকে পছন্দ করে না দেখে আমার ক্লাসে আসে না। শ্রেষ্ঠা অ্যাসাইনমেন্ট শেষ? ইয়েস মিস। আচ্ছা তোমাদের আরেকটা অ্যাসাইনমেন্ট কখন দিবে? মিস এগুলো দিবেলে তখন দিয়ে দিও। আপনি কি ফোন নাম্বার নিজের সম্পর্কে জানতে চেয়েছেন? বুঝি না। একটা শিশু অ্যাসাইনমেন্ট কখন দিবে? অ্যাসাইনমেন্ট তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কখন দেয়া হবে? আজকে এগুলো মিস আজকে দিবে। মিস আজকে কি এগুলো দিবেলে কি মানে আগামী মাসের যে আগামী উইকের যে কতগুলো ছিল এগুলো? হ্যাঁ এরকমই দিয়ে দিবে, একটা শেষ হলে একটা দিয়ে দিবে, একটা শেষ হলে একটা দিয়ে দিবে, এরকম তোমাদের 4টা মাসে। হ্যাঁ বলো। মানে আগের সপ্তাহে যে গার্লস রেগুলার তোমাদের কাছে এখন তো শোনো, তোমাদের কাছে একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটা জমা দিলে আরেকটা নতুন দিবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এ পর্যন্তই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম।